ওসি সাহেবরা আমাদেরকে বলে, হুজুর জেনা বন্ধের ব্যাপারে মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন। আরে বেটা, সিনেমার নাটক থিয়েটারের সিনেমা ঝুলায় দেওয়া আছে পোস্টার ব্যানার, সেখানে লেখা আছে মনে প্রাণে আছো তুমি। তারপরে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। ওই এক যুবক আর যুবতী দুইটা মানুষ একটা হয়ে একজন আরেকজনের জড়ায় লইয়া আছে। তা আমি ওয়াজ করলে এই যুবকরা ভালো হবে, এটা কোন জামানার কথা? যুবক তো পরিস্থিতি এই পর্ন ভিডিও দেখে প্রতিজ্ঞার প্ল্যান করেছে, অমুকের বেটিকে পালায় নিয়ে যাবো, যা আছে কপালে হবে কাল সকালে। এই যুবকরা আমি আটকাবো কেমনে ওয়াজ কইরা? ওরে পুলিশে বান্ধে আটকাইতে পারে না, ওর জন্য লাগবে আল্লাহর কোরআনের বিচার। ঠিক কিনা? তার মানে কোরআন বলে, তোমরা যুবকরা আসো তো না? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেব হাত তুলছে। ঘুমাইলে কি হাত তোলা যায়? তুলছো কে? তার মানে ব্যাপারটা হলো, এক নম্বর পয়েন্ট আলোচনা, কোরআন হলো হেদায়েতের পথ। কেমনে হেদায়েতের পথ? তার মানে আমি কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করি, যুবকদের চরিত্র ভালো করা সম্ভব না। কেমনে? জাস্ট সে এক্সাম্পল। আমি আল্লাহ সেজ দা হোলি কোরআন, কোরআনে কারীম কি বলছে? আল্লাহ পাক সেটি বলছে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কোরআনটা হচ্ছে একটি আলোক সজ্জা, একটি পূর্ণের কিতাব। তার মানে ব্যাপার হলো, আমার বন্ধুগণ, কোরআন বলে সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে কোন আল্লাহু আকবার। যেই ব্যক্তি জিনা করেছে তারে ধর, এমপির বেটা হোক মন্ত্রীর বেটা হোক না কেন, যেই হোক না কেন, বুক পর্যন্ত পুঁতে ফেল। কোরআন দিয়ে বিচার কর, পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, যুবকরা ধর্ষণ করবে তো দূরের কথা, আর একটা কোনো মেয়েকে শীষ দিবে তো দূরের কথা, ধর্ষণ করবে তো দূরের কথা, ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর এখন ওয়াজ করে, হ্যাঁ ওয়াজ করতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ সেজ দা হোলি কোরআন, নট অনলি দ্যাট। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসা। আল্লাহ বলে কোরআনের যে আমি উদাহরণগুলো দিয়েছি সেগুলি পেশ করো। তার মানে আমি এখন সেগুলি পেশ করছি। ছোট্ট একটি ভাই, সোহাগ নামের ভাইকে বিদায় করা হলো পাথর ঢেলে। ছোট্ট মেয়েটি আমার বিদায় নিল আসিয়া। এরপর তনু, নুসরাত, হারিয়া, খাদিজা, কত বোনেরা ধর্ষণের শিকার হয়ে গেল। কত ভাই, এই তো 5 আগস্টের পরে নতুন বাংলাদেশেও কতজন জীবন দিল আমাদের ওসমান হাদিরা। কথা বলা লাগবে তো। আমি জানি না বিচার হবে কিনা, তবে এতটুকু বলি, আল্লাহর কোরআনের বিচার ঠিক যেভাবে বলছে সেইভাবে যদি জাতির লোকেরা কায়েম করে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলবেন সেটি কেমনে? ওসমান হাদি সাহেব যিনি শুট করেছে তারে ধরবে কবে? আমার রাষ্ট্র ধরবে 1, 2, 4 বছর আমার হাদি ভাইয়ের ভাই মামলা চালাবে, দেন আফটার 1 ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 2, 3, 4 বছর পরে আর ভুলে যাবে, মামলার সাক্ষী দেওয়ারও কথা ভুলে যাবে। একটু লুকেন আপ যান, বুঝে যান কথাগুলি, আশা করছি কাজে লাগবে। 2-3 বছর পর হাদির ভাই আর কোর্টে দৌড়াবে না। কথা কয় না? এমনি বুড়া হয়েছে, আরো বুড়া হয়ে যাবে। আরে ভাই তো ভুলে যাবে, মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে ভুলে যায়। চরম বাস্তবতা তো। এভরিবডি টেস্ট অফ ডেথ, ম্যান ইজ মর্টাল। সবাইকে মরা লাগবে। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আজ হোক 100 বছর পরে হোক, আমাদেরকে মারা যেতেই হবে। Because life is short, one day is good, one day is bad, one day is for you, one day is against you. কথা বলে না ঠিক কিনা? অর্থাৎ এই জমিনটা
জীবনটা একেবারে ছোট্ট একটি জীবন, একদিন তোমার পক্ষে একদিন তোমার বিপক্ষে। তুমি তোমার স্বার্থ আছে, তোমাকে একদিন ভালোবাসতেছে, তোমার পরের দিন স্বার্থ ফুরিয়ে গেল, তোমাকে লাশের মতো ভারী মনে করছে, ফোন দাও আর রিসিভ করবে না, কথা কয় না, চরম বাস্তবতা। 3 বছর পর হাদির ভাইয়া যাবে না, যিনি হত্যা করেছিল সময়ের ব্যবধানে, উনি হাইকোর্ট থেকে রায় নিয়ে ওপেনে শার্টের বোতাম খুলে দিয়ে ঘুরাবে, শার্টের বোতাম খুলে দিয়ে ঘুরবে। কিন্তু কোরআন কি বলে? আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনি ওয়াল কাতলা বিল কাতলি। কিসাসের বিধান পালন করো। কে হত্যা করছে? ফয়সাল নাম, বেটার ধর, কথা কয় না। কেমনে হত্যা করছে? গুলি করে, ওরে গুলি কর। কথা বলে না কেন? প্লিজ রেসপন্স মি, কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? তার মানে বিদেশে আছে আর কোথায় আছে জানার টাইম নাই, ধরে নিয়ে এসে বিচার করতে হবে। 50 বছর পরে বঙ্গবন্ধুর অপরাধীদের বিচার করতে চান, ফিরিয়ে নিয়ে আসছেন বিদেশ থেকে। মনে রাখা লাগবে, এখনো বিদেশের মাটি থেকে ওসমান হাদির খুনিকে ফিরিয়ে আনা সম্ভব। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? তার মানে যখন তাকে গুলি করেছে, তার 1 ঘন্টার মধ্যে যদি কুলাঙ্গারের বাচ্চাকে ধরে যদি গুলি করে হত্যা করা হতো, আমাদের আর একটা, আমাদের ওসমান হাদির মতো ব্যক্তিদেরকে হারাতে হতো না। আমার ছোট্ট মেয়ে আসিয়ার মতো মেয়েটাকে হারাতে হতো না। সামনে জানি না, আল্লাহ ভালো জানে, আমরা আমাদের ওসমান হাদিকে হারিয়েছি, আমরা আমাদের আর হাসনাত আব্দুল্লাহকে হারাতে চাই না। মনে রাখা লাগবে, এক ওসমান হাদি লোকান্তরে লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে। এক ওসমান হাদির মাথায় গুলি করো নাই, লক্ষ কোটি মুসলমানদের মাথায় গুলি করেছো। বরদাস্ত করা হবে না, তোর কবর খুঁড়েই মুসলমানরা তোকেও দাফন করে ফেলবে।